যাবো এই তুই ভগবানের প্রসাদ নি बिहू ऐसा डेली करता है, भगवान का प्रसाद लेके खुद खा लेता है। এরকম পরিস্থিতি আমাদের বাড়িতে ডেলি হয়, সেটা আমি পুজো করি আর বাবান পুজো করুক। হ্যালো এভরিওয়ান, আমার নাম প্রিয়া। আমি থাকি এখন ব্যাঙ্গালোরে আমার ফ্যামিলির সাথে। আর আমাদের বাড়ির সব থেকে বেশি ইম্পর্টেন্ট পার্সন মিস্টার বিহান। যে কোনো কাজ করতে যাই, যা করি সব কিছুতে ওর আগে একটা অ্যাটাক করার খুব দরকার। তো আমি এখন করছি পুজো। সকালবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে সকালবেলা পুজোটা করে নিই, তাহলে না অনেকটা কাজ শেষ হয়ে যায়। আর আমি রান্নাঘরেও ফ্রিলি কাজ করতে পারি। তো আমাদের বাড়িতে কাজ আমরা দুজন ভাগ করেই করি। কখনো বাবান করে, বেশিরভাগ টাইম বাবান করে, আমি কখনো কখনো করি। কারণ সকালে উঠে আমার একটা হিউজ প্রেশার থাকে একটা ভালো ব্রেকফাস্ট বানানোর। আজকে আমি বানাবো ইডলি। সো ইডলি ব্যাটারটা ফার্মেন্টেড হতে রেখে দিয়েছিলাম প্রায় 12 ঘন্টা। আর এটা একদম ফুলে না বাটি ভরে, মানে আরেকটু হলেই উপচে পড়ে যেত, এরকম একটা ব্যাপার। এই ব্যাটারটা বানানো শিখেছে আমার প্রতিবেশী নেইবার একটা যে আন্টি আছে, উনি হচ্ছে তামিলনাড়ু, ওনার থেকে। এর আগে আমি ইউটিউব দেখে অনেকবার ট্রাই করেছি, বাট প্রপার যেই একটা ব্যাটার হয় না, যেটা বাজার থেকে কিনতে পাওয়া যায়, এরকম ব্যাপারটা হয়নি। বাট এই যে রেসিপিটা দিয়ে আম্মা বানিয়ে দেয়, 2-3বার বানিয়ে দিয়ে গেছে, তারপর থেকে আমি পারি। আর আম্মা একটা চাটনিও বানায়, এটা এত মজা, মনে হয় কি ভাত রুটি তারপরে হচ্ছে এই ধোসা সব কিছুর সাথে ভালো লাগে। তো আমার প্ল্যান ছিল বানানোর হচ্ছে ইডলি, কিন্তু দেখছি পেছন দিক থেকে বিহু আমাকে দোসা তাওয়া টেনে দিল, ইডলি ব্যাটার দেখে দোসা বানাতো। তো আমি তাই করছি, এখন প্ল্যান চেঞ্জ করে দোসাই বানিয়ে দিচ্ছি। আর বানাবো একটা হেলদি সাম্বার, খুব শর্টকাট, সব সবজি আর ডাল দিয়ে প্রেশারে সিদ্ধ করে নিই। তারপরে একটু ছোটোখাটো মশলা দিয়ে ওটাকে একটু তড়কা লাগিয়ে আমি ফোড়ন দিয়ে দিই, ব্যাস এটাই হচ্ছে সিম্পল প্রসেস। আচ্ছা, রান্না করতে গিয়ে দেখি কারি পাতা নেই। তারপরে গেলাম আমার ছোট একটা মিনি কিচেন গার্ডেনে, সেখানে গিয়ে দুটো কারি পাতা ছিঁড়ে আনলাম। এই গাছটা আমি অনেক দিন আগে কিনেছি, মানে যখন আমি প্রথম এই বাড়িতে আসি প্রায় 3-4 বছর, কিন্তু গাছটার গ্রোথ অনেক কম। আমি অনেক কিছু ট্রাই করেছি, বাট তাও ওর গ্রোথ অনেক কম। বিহুর যখন 7-8 মাস বয়স, তখন থেকে আমি অভ্যাসটা করেছি কিচেনে আমার পাশে বসে থাকার, আমি রান্নাটা করি। আগে এত বেশি জিনিসপত্র ধরাধরি করতো না, বাট এখন সব কিছু নিয়ে এক্সপেরিমেন্ট করতে চায়ও। অ্যাকচুয়ালি বয়সটাই এখন এরকম। এখন বিহুর বয়স প্রায় 2 বছর, নট প্রায়, মানে এই মাসে 2 বছর কমপ্লিট হয়ে যাবে। তাও ও সমস্ত কিছু নিয়ে এক্সপেরিমেন্ট করতে ভালোবাসে, রান্না করতে চায়, ও ক্লিনিং করতে চায়, ও ওয়াশরুম ক্লিন করতে পারে, ও অনেক কিছু করতে পারে। মানে ওকে এগুলো শেখানো হয়েছে যে বেসিক নিজের কাজগুলো তুমি করবে। তো এখানে আমি তেলের মধ্যে একটু সর্ষে, জিরে আর মেথি ফোড়ন দিয়ে, একটু শুকনো লঙ্কা দিয়ে, একটু হিং দিয়েছি। আর তার মধ্যে পেঁয়াজ আর কারি পাতাগুলো ভেজে তার মধ্যে ডালটা দিয়ে দেবো। আমার কাজ শেষ। তারপরে ডালটা সিদ্ধ হলে ব্যাস রান্না হয়ে যাবে, আমার আর কিছু করতে হয় না। তো টমেটোটা দিয়েছিলাম অপশনাল, টমেটো থাকলে দিই, কখনো না থাকলে দিই না। বা টমেটো দিলে একটু হালকা টক টক হয়, যেটা খেতে বেশ ভালোই লাগে। সাউথ ইন্ডিয়ান ফুড আমার পছন্দ। যখন আমি ওমানে ছিলাম আমরা খুব খেতাম সাউথ ইন্ডিয়ান ফুড। আর ব্যাঙ্গালোরেও প্রথম প্রথম একটু অসুবিধা হতো, বাট এখন এটাই আমাদের খাবার হয়ে গেছে। আমি তো লুচি খাই না প্রায় 2-3 বছর হয়ে গেল, মানে ঘরে বানিয়ে খাই না। কারণ লুচি বানাতে গেলে যে তেলটা খরচ হয় আমার ভীষণ গায়ে লাগে। আর আমি লুচি এই জন্য ঘরে বানাই না। তো এখন একটু সাম্বার পাউডার আর হলুদ দিয়ে এটাকে ভালো করে ফ্রাইড করে নিয়েছি। আর এখন এটাকে একটু ডালটা দিব, হালকা ফ্রাই করে নেওয়ার পরে তারপরেই জিনিসটা রেডি হয়ে যাবে। আর ওপর থেকে ধনেপাতা দিলে আরও বেশি মজা হয়। আর এই যে ডালটা রান্না করি, তার মধ্যে আমি লঙ্কা দিই না। সাম্বার পাউডার যেটুকু লঙ্কা পাউডার থাকে ওইটুকু ঝালিয়ে আমরা খাই, তার কারণ বিহু খেতে পারে না, এই জন্য আমি আর এক্সট্রা করে লঙ্কা দিই না। বাবান আর আমি আগাগোড়াই একসাথে কাজ করতাম। তো আমাদের ওয়ার্ক লাইফ আর পার্সোনাল লাইফ ব্যালেন্সটা আমরা আগে থেকে একদম পুরো প্ল্যান করে করতাম। বাবানও ঘরের কাজ করে, বাবানও রান্না করতে পারে, বাবান ঘরের সমস্ত কাজ করতে পারে। আর এমন নয় যে ছেলে বলে করবে না। তো বিহুকে আমরা এই এডুকেশনটা দিচ্ছি, তুমি ছেলে মেয়ে ডাজন্ট ম্যাটার, ইউ শুড নো দ্য বেসিক থিং, বেসিক হাউস হোল্ড ওয়ার্ক। তো বিহু এখন ঘর মুছতেও পারে। তো আমি এই ছোটো ছোটো ভিডিওগুলো অনেক সময় শেয়ার করি, তোমরা দেখে থাকবে আমার ইনস্টাগ্রামে আর ফেসবুকে আর ইউটিউব শর্টসে। তো এই দোসাটা বানাচ্ছি। আর দোসাটা ফার্মেন্টেড হলে না, যে সেই ছোটো ছোটো ফুটো ফুটোগুলো হচ্ছে, এই জিনিসটা হয়, এটা মানে হচ্ছে একটা ভালো দোসার সাইন। এই তাওয়াটাও ননদের, ও অনেক বছর ইউজ করেছে, আর এখন আমি এটা ইউজ করি। আমার ঘরের সমস্ত জিনিস আমার ননদের, ওর জিনিসগুলো আমি ইউজ করি। বিহু পছন্দ করে দোসা খেতে, এই জন্য আমরা এখন ঘরে জিনিসটা বানাতে শুরু করেছি। আর আমাদের যে নেইবার আম্মা, ওনাদের বাড়ি গিয়ে ছোটোবেলায় দোসা সাম্বার এগুলো খেত, তো ওই জন্য আমিও ঘরে বানাতে দিই, জানে ও এগুলো ভালো মতো খেতে পারে, ও মজা করে এনজয় করতে পারে। তো আমাদের বাড়িতে গিয়ে ওইগুলো খাওয়া শিখেছে প্রথমবার। দেখেছো, কাজ করতে করতে ডিজাস্টার হবে না, এটা অসম্ভব। আমার সাথে এইগুলোই হয়, মানে এখনও রেডি হয়নি, আমি তার আগেই দিয়ে দিয়েছি। তো এই জিনিসগুলো হয় কাজ করতে গেলে।
সকালবেলায় সমস্ত কাজ করে এই জিনিসগুলো বানাতে আমার প্রায় অনেকটা সময় লাগে, আর যখনই রেডি হয় ফার্স্ট আমি বিহুকে খাইয়ে দিই। আগে আমরা ব্রেকফাস্টে না প্রায় 7-8 বছর যখন আমরা একসাথে থাকতাম, সিঙ্গেল থাকতাম, বিহু ছিল না বাবান আর আমি, তখন আমরা ব্রেড আর ডিম এগুলোই খেতাম অনেকটা বছর। আর রিসেন্টলি আমি ব্রেডটা ঘরে আনা বন্ধ করেছি, তার কারণ যে দোকানটা থেকে আমি ব্রেড আনতাম ওর মধ্যে আমি একদিন ককরোচ পেয়েছিলাম আর একদিন চুল ছিল, তো তারপর থেকে আমার আর একদম ইচ্ছা করেনি। তো এই জন্য এক একদিন এক এক রকম ব্রেকফাস্ট বানাতে আমার বেশ অনেকটা সময় লাগে। আর এটা হচ্ছে সেট দোসা, এটা ব্যাঙ্গালোরে ভীষণ ভালো পাওয়া যায় আর খুব মজা হয় খেতে, কিন্তু বাড়িতে বানালে ওই টেস্টটা হয় না, বাট স্টিল দুধের স্বাদ ঘোলে মেটানোর তো অবস্থা। বাবানের ছুটির দিন থাকলে আমি চেষ্টা করি একটু বাইরে বেরোতে, একটু ঘুরতে, একটু ব্রেক নিতে, একটু এনজয় করতে। এটা হচ্ছে জিকেবিকে একটা এগ্রিকালচার কলেজ, এর ভিতরে না প্রচুর ময়ূর আছে, এই যে পাখির ছবি দেওয়া এর ভেতরে প্রচুর ময়ূর আছে, তো আমরা যাই বেসিক্যালি ময়ূর দেখতে। বাট এই দিন যে আমি গেছিলাম এদিন একটা ময়ূরও দেখিনি, বৃষ্টির জন্য হয়তো ওরা ভেতরে ঢুকেছিল। অনেক বড়, প্রায় 1300 একর নিয়ে এই পুরো জায়গাটা, আর বেশ ভালো লাগে এখানটায় গেলে, এত বেশি গ্রিনারি, মনটা ভালো হয়ে যায়। আর বিহুর সাথে আমরা এনজয় করতে পারি, একটা পুরো ভিলেজ টাইপের একটা ফিল আসে। দেখো লাল মাটির রাস্তা, ব্যাঙ্গালোরের সমস্ত মাটিগুলো এই রকমের হয়। আর এই জায়গাটায় আমি চেষ্টা করছিলাম ময়ূর দেখার, বাট সেদিন আমাদের ব্যাড লাক ছিল, একটা ময়ূরও দেখিনি। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ব্লগ। প্লিজ সাবস্ক্রাইব করে দিও যারা যারা নতুন দেখছো আমাদের চ্যানেলকে, আর বেল আইকনটাও অন করে দিও। থ্যাংক ইউ, টাটা।